তাই কবি বলেন, আমি কোন দলে যাই কোন জামাতে, পড়ছি ধাঁধাতে আমি গোলক ধাঁধাতে। ইসলামী দল হালি হালি, আলেমদের ওই ফতুয়াগুলি ফিতনা বাজাইছে, আমি কোন দলে যাই কোন জামাতে, পড়ছি ধাঁধাতে। কেউ বা বলে পড়ো নামাজ বুকে বেঁধে হাত, কেউ বা বলে নাভির নিচে বাঁধাই বিদাত, কেউ বা বলে বুকে বাঁধাই সহি হাদিসে, আমি কোন দলে যাই কোন জামাতে, পড়ছি ধাঁধাতে আমি গোলক ধাঁধাতে। ঠিক কিনা? এক এক ধরনের হুজুর ফতোয়া এক এক রকম, ঠিক কিনা? আমাদের দেশে সব চাইতে মাগনা ফ্রি সস্তা কি পাওয়া যায় জানেন? ফতোয়া। মাহফিল সাইরে আইসে বাড়িতে ঢুকার আগে আমাদের কয়েকটা দোকান আছে, মুড়ে দাঁড়াইছি, দাঁড়াইলেই কইতেছে কয় হুজুর একটা ফতোয়া দিয়ে যান। এত সস্তা না, এত সস্তা না যে আপনি দোকান বার আমার ফতোয়া দেওয়ার যান লাগবে। ফতোয়ার দাম আছে। ফতোয়া দিয়েছেন আল্লাহ। কে বলেন তো? ফতোয়া দিচ্ছে কে? আল্লাহর কথার দাম আছে নাকি নাই? আপনি দোকানে বসে বিড়ি খাইতেছেন, হুজুর আমি ফতোয়া দিয়ে যান, বদমাইশি ছাড়া আর কিছু নাকি? আপনার প্রশ্ন করার আগে মুখটা পরিষ্কার করেন, মুখ পরিষ্কার করেন। আপনি যা খেয়েছেন তা কুকুরেও খায় না, ঠিক কিনা? কুকুরে খায় না মানে বলেন তো, এই পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট খাবার কে খায়? কুকুরে খায় না? কমন সেন্সে আগে ধরে নেন, সবচাইতে নিকৃষ্ট খাবারটা কোন জানোয়ারে খায়? কি সেটা? পায়খানা, ঠিক কিনা? কুকুরের, আমি বললাম না যে 4 ভাই জানোয়ারের কাছ থেকে শিক্ষা নেন, দেখেন কি বলে। মানুষ খারাপ জিনিস চিনে না, হারাম জিনিস চিনে না, নিকৃষ্ট জিনিস চিনে না। কুকুর বলে আমি চিনি। পায়খানা কে খায়? কুকুরে খায়। আপনি যদি গোশত দেন খাবো কিনা? পোলাও দেন খাবে কিনা? আপনি যদি ভাত দেন খাবে কিনা? জনমের মতো কেচে কেচে ভালো করে খাওয়ান। খাওয়ার পরেও যদি দেখে যখন খায়া কুকুর যাইতাছে পায়খানা দেখা যায়, ও 1 চটন খাবো, ঠিক কিনা? এত ভালো খাবার পরেও সবচাইতে নিকৃষ্ট খাবারটা ওর জন্য ভালো, ঠিক কিনা? তারপরে ওই কুকুরকে বলেন, তুই তো সবচাইতে খারাপ খাবারটাই খাস, একটু জর্দা খা। কথা কন, একটু পাতা খা, একটা সিগারেট খা, এটার দাম বেশি, 12 টাকা কাটি। ব্যানসন নাম তুইছে কি, শুনলেই হার্ট হয়ে যায়। বেটা একটা কি 12 টাকা দামের পায়খানা খাইতেছে, কি বেটা? ট্রেনের ভিতরে বসছি, লেখা আছে ধূমপান করবেন না। তা আমার অভ্যাস একটু বই পড়ার। এক ভদ্রলোক ধরাবে, বললাম যে ভাই সিগারেটটা লাগাই না। কয় আমি লাগাবো। আমি বললাম লাগাবার দিব না। লাগে গেল, বুঝেনি তো, আপনার টাকা দেখাই না, খাইলেন আপনার বাপের টাকা দিয়ে খান, ভালো জিনিস খান, দেন তো একটা কুকুরকে খাবে কিনা? আপনি ধরাইলে আমি নিয়ে ফেলাই দেব। সব মানুষ আমার পক্ষে এসে বলল, ঠিকই তো, আপনি অনুরোধ করছে, আপনি মানেন নাই। তা আমি বলছি ভাই ভদ্রলোক আপনি ফালাই দেন। হ্যাঁ, আপনি আমার ভদ্রলোক কইলেন? ভদ্রলোক কও ভুল হয়েছে আমার, কারণ আমার মাথায় টুপি, বুঝেন নাই? তো আমি বললাম যে আসলে তো আপনি চরম অভদ্র। আপনাকে ভদ্র বলছে কে? ভদ্র মানুষের কোনোদিন এত খারাপ জিনিস যেটা কুকুরে খায় না, হ্যাঁ মুখে দেয় না। রংপুর হারাগাছ গেছিলাম,
একেবারে পাখি, হাজার হাজার পাখি গাছ লাগাই থুইছে। শিহাবুদ্দিন সুন্নির জামাইয়ের বাড়িতেও মাহফিল করে আসলাম। তো বললাম যে উস্তাদজি, এগুলির তো কোনো বেড়া নাই, এগুলি কি? এটা আমাদের প্রধান আবাদ। কি সেটা? এটা কুকুরেও খায় না, ছাগলেও খায় না, বেড়াও খায় না, শিয়ালেও খায় না, শুকরেও খায় না, বেড়াও দেওয়া লাগে না। বলে তিনি খায় কেরাই রে? কুকুরে পায়খানা খায়, তাও বলে এটা খায় না। তাহলে কুকুরে জানে যে এটা পায়খানার চাইতে নিকৃষ্ট। কুকুরের বুঝ আছে পায়খানা তাও খাওয়া যায়, কিন্তু এটা এত খারাপ, এটা কুকুরেও খায় না। কুকুর চিনে যে এটা কত বড় নিকৃষ্ট, আর সেইটা টাইনে টাইনে আমার ফতোয়া জিজ্ঞেস করো। কি নিকৃষ্ট, আমরা কত নিচে নামছি দেখছেন? একজন মানুষ শুকনা পায়খানা যদি দেয় পকেটে রাখবে? আর যারা গুল পকেটের ভিতরে রাখে, সিগারেট পকেটের ভিতরে রাখে, জর্দা পকেটের ভিতরে রেখে ইমামতি করতে দাঁড়ায়, এরা বুঝতে পারবেন কুকুরের চাইতে নিকৃষ্ট। কারণ কুকুরও এটা নিতে চায় না। কোরআন খুলেন, খাওয়ার ব্যাপারে মানুষকে আল্লাহ ওয়াজ করেছে। সূরা বাকারা 168 নম্বর আয়াত। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, কুলু হালালান তয়্যিবা, তোমরা খাও হালাল এবং পবিত্র খানা। মাকরু খাওয়ার জায়েজ আছে এখানে? ধরলাম আপনার কথা এটা মাকরু, খাওয়ার দলিলটা আপনি দেখান। আপনি একজন মুসলিম, আছে দলিল? কারণ আল্লাহ তো বলে দিয়েছে, ওয়াজ করে দিয়েছে যে খাইতে পারবে না। প্রিয় ভাইরা, একবার যদি কেউ একটা বিড়িতে টান দেয়, নামাজে দাঁড়ালেও ওই নামাজ তার হবে না। আজকে বেটাগিরি দেখিয়ে বিড়ি আপনি খাইছেন, কিন্তু লক্ষ্য করেন বিড়ি খেয়ে আমাকে কষ্ট দিয়েছেন, দুনিয়ার জীবনে বিচার হয় নাই, কিয়ামতের ময়দানে এই বিড়ি খেয়ে দোয়া দিয়ে কষ্ট দিয়েছেন, এটার বিচার না হওয়া পর্যন্ত একটা কদম আপনি সরতে পারবেন না। মনে করেন আপনি বাইসে যাবেন, বাঁচার কোনো সুযোগ নাই। খেয়াল করুন তাহলে আমরা কতটুকু নিচে নেমে গেছি। কুকুর আমাদেরকে শিক্ষা দিচ্ছে। আমার ভাইরা, আমরা বলেছি আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চাই, কার সাথে? আর আল্লাহ ওয়াজ করে দিলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আল্লাহ বলে ইত্তাবিউ, মানো, মেনে নাও, অনুসরণ করো, তোমার রবের কাছ থেকে যা অবতীর্ণ হয়েছে তা তুমি মানো, তাকে বাদ দিয়া অন্য কোনো ওলি আউলিয়াকে মানবে না। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। এই ওয়াজ কার? বলেন তো এই ওয়াজটা কার? আল্লাহ বলতেছে, আল্লাহর কাছ থেকে, তোমার রবের কাছ থেকে যা আসছে তা মানো, অন্য কোনো ওলি আউলিয়াকে মানবে, অন্য কোনো বন্ধুকে মানবে না। কেউ যদি উঠে যাওয়ার চিন্তা করেন, প্রস্তাব পায়খানার জন্য যাইতে পারেন, আপনারা যে ওয়াদা দিয়েছেন মনে রাখেন। প্রস্তাব পায়খানার জন্য যাবেন, সমস্যা নাই, টান টুন খাওয়াও যাব না। মনে করতে পারেন প্রস্তাব করবার যায় তো মানুষ বেশি খায় এটা, তাই না? হ্যাঁ, মানে এটা খাওয়ারও সিস্টেমটা এমন একটা অবস্থা, দাঁড়ায় দাঁড়ায় খায়, পায়খানা করে খায়, প্রস্তাব করে খায়, মানে যখন তখন যেখানে সেখানে। তার মধ্যে মসজিদ ঘরের টয়লেট, বাথরুম, সেখানে যায় দেখে বিড়ির পাশা। আফসোস লাগে, এত বিড়ির পাশা কোথেকে এলো? এটা কি কোনো গরু ছাগলে খাইছে, ওখানে গেছিল নাকি? মানুষ গিয়েছে। আফসোস, শত আফসোস। বলছিলাম জানোয়ার মিথ্যা কথা বলে না, মানুষ মিথ্যা কথা বলে। ওই তিনটা বিচার মনে আছে আপনাদের? আমি সেই দিকে যাব। যাওয়ার আগে আল্লাহর সাথে বন্ধুত্ব করা আমাদের লাগবে, ঠিক কিনা? আল্লাহর ভয় আমাদের
হৃদয়ের ভিতরে যদি থাকে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, ওই ব্যক্তি কখনো খারাপ কাজ করতে পারে? জোরে বলেন, পারে? পারে না?